ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো, দ্যাট ইজ আফটার এফেক্টস। আজকে সেভার প্লাগইন শেখাবো তোমাদেরকে। সেভার প্লাগইন কীভাবে ইউজ করতে হয় সেইটা শেখাবো। তো খুব ইজি যদি ঠিকভাবে জানা যায়। ওকে, লেটস স্টার্ট। আমি এখানে একটা কম্পোজিশনের নাম দিয়ে দিলাম, লোগো অ্যানিমেশন। ওকে করলাম। এইখানটাতে গিয়ে প্রজেক্ট প্লেসে গিয়ে আমি রাইট ক্লিক করে ইম্পোর্টে গিয়ে ফাইলে গেলাম। ফাইলে গিয়ে আমি সিম্পল ফেসবুকে ইম্পোর্ট করলাম। এবার ফেসবুক এটা নিচে নিয়ে এলাম। তোমরা জানো S-স্কেল বড় ছোটো করা যায়, এটা বড় করে দিলাম। ওকে, তারপরে মনে রাখবে যে কোনো প্লাগইন করার সময় আমরা যে পিকচার বা যে শেপটা হলো সেই শেপটার সঙ্গে রিকম্পোজ করে নেব সেই লেয়ারটাকে। ওকে, মুভ অল অ্যাট্রিবিউটস ইনটু নিউ কম্পোজিশন বলে এটা ওকে করে নেব। এইবার আমি এটাকে ক্লিক করে লেয়ারে যাব, অটো ট্রেস করব, ওকে করব। এবার আমি এফেক্টস অ্যান্ড প্রিসেটে গিয়ে সেভার অপশনটা খুঁজব। সেভার যে এফেক্টটা সেটা আমি এটার উপর রাখবো। এরকম একটা প্রিফেস দেখাবে। এইবার আমি কাস্টমাইজ করে গিয়ে কোড টাইপটাকে লেয়ার মাস্ক করে দেবো। দেখো এটা এরকম লাগবে দেখতে। ওকে, এইবার আমি প্রিসেটে গিয়ে আমার কি দরকার আছে, ধরো আমি নিয়ন করব, নিয়ন কালারটা করব। নিয়ন কালারটা করে আমি কালারটা এরকম হয়ে গেল। এবার গ্লো ইন্টেন্সিটি তুমি যতটা দেবে। এবার আমার আসল কাজ হচ্ছে স্টার্ট সাইজ, স্টার্ট অফসেট, এন্ড সাইজ, এন্ড অফসেট ঠিক করা। আমি স্টার্ট সাইজ দিচ্ছি, স্টার্ট অফসেট দিচ্ছি হচ্ছে 100% যখন এখানে আসবে, আর এন্ড সাইজ দেবো হচ্ছে 0%। আবার এটা করলে অফসেট দেবো হচ্ছে 0%, এন্ড সাইজ দেবো হচ্ছে 100%। দেখে নেব প্রিফেসটা কী হয়। আমি একবার দেখে নেব করে কীরকম হচ্ছে জিনিসটা। এটা করলে পরে সেট 100, sizes 100,
আমি দেখবো কি হচ্ছে ব্যাপারটা। এটা ডান, দেখে নাও। ওকে, এবার আমি টেক্সটে লিখতে পারি যে লোগো অ্যানিমেশন উইথ প্লাগইন দিলাম। সিলেক্ট পয়েন্ট দিয়ে এটাকে মধ্যখানে আনলাম। আমি আবার প্লে করলাম, দেখে নিলাম যে ঠিক আছে কিনা। ঠিক আছে। এবার আমি এইটাকে লোগো অ্যান্ড ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার শিফট ধরে রাইট ক্লিক করে প্রিকম্পোজ করব। প্রিকম্পোজে আমি দেব হচ্ছে লোগো 1। এবার এটা ওকে করব। মুভ অল অ্যাট্রিবিউটস ইনটু নিউ কম্পোজিশনই থাকবে, ওকে করব। ওকে করলে সব কিছু লোগো অ্যানিমেশনে চলে আসবে। আমি একবার প্লে করে দিচ্ছি, প্লে করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা সিম্পল অ্যান্ড খুবই ইজি। তোমরা যে কেউ একবার আফটার এফেক্টসে ট্রাই করতে পারো, ইট ইজ ভেরি ইজি। ওকে, এইবার রেন্ডার করবে কিভাবে, যেটা প্রথম কম্পোজিশন করার সময় প্রথম যেটা বানিয়েছিল, প্রথম কম্পোজিশন যেটা বানিয়েছিল, দ্যাট ইজ লোগো অ্যানিমেশন। এটা নিয়ে তো আমরা কম্পোজিশনটা বানাতে শুরু করেছিলাম। সেইটাতে যাবে, গিয়ে ফাইলে যাবে, এক্সপোর্টে যাবে, অ্যাড টু রেন্ডার কিউয়ে যাবে, বেস্ট সেটিংসটা যাবে, এখানে কিছু করার থাকে না, ওকে মারবে। লুজলেসে যাবে, এভিআইটাকে কুইক টাইমে দেবে। ফরম্যাট অপশানটা দেখে নেবে DV25 প্যাড আছে কিনা, করে ওকে করবে। লোগো অ্যানিমেশনে করবে হচ্ছে আফটার এফেক্টস, এক মিনিট, ওকে আমরা একটা নতুন ফোল্ডার করে নিই। যাবো, এখানে সেভ করব। ওকে করে রেন্ডার করব। দেখো জিনিসটা ওভারঅল ঠিক আছে। আমরা একবার করে নেব জিনিসটাকে ঠিক আছে কিনা দেখার জন্য। তো ঠিক আছে। আপনি এবার ফাইলটাকে সেভ করবো কীভাবে, জাস্ট সেভ করবো, জাস্ট সেভ। নাম দেব হচ্ছে লোগো অ্যানিমেশন, সেভ করলে তোমাদের এটা সেভ হয়ে যাবে। কমপ্লিট। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমি আরও নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড লাক। থ্যাংক ইউ।